আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের প্রশ্ন নং 14। তো এখানে বলা হচ্ছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, সদৃশ মানে একই রকম, অর্থাৎ অনাবৃত অঙ্ক সংখ্যা যেটা থাকবে দুইটার মধ্যে সমান থাকবে এবং আবৃত অঙ্ক সংখ্যাও দুইটার মধ্যে সমান থাকবে। তো এখানে অনাবৃত হচ্ছে একটা, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে অনাবৃত, আর যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে সেটা হচ্ছে আবৃত। তো এইখানে হচ্ছে অনাবৃত অঙ্ক হচ্ছে একটা, এইখানে অনাবৃত অঙ্ক হচ্ছে একটা। তো এখানে যেহেতু একটা, এখানেও একটা, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি। এরপরে হচ্ছে দেখো যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে। এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে দুইটা, তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে। তো এখানে যেহেতু একটা এক, আবার এখানে যেহেতু দুইটা, তাহলে দুই এর লসাগুর সমান, অর্থাৎ দুইটি, এক এবং দুইয়ের লসাগু হচ্ছে দুইটি। তাহলে অনাবৃত অংশ লিখতে হবে একটি অঙ্ক করে, আর আবৃত অঙ্ক লিখতে হবে দুইটি করে। তাহলে দেখো, তো এখানে আছে আমাদের মূল ভগ্নাংশটা 2.23 এবং এটির উপরে আবৃত আছে। তো আমরা জানি যে অনাবৃত লিখতে হবে একটা, তো এখানে অনাবৃত একটা আছে এবং আবৃত লিখতে হবে দুইটা। তো যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে আমরা এই সংখ্যাটাকে একাধিকবার লিখতে পারি আমাদের প্রয়োজনে, এবং সবগুলো সংখ্যার উপরেই পৌনঃপুনিক দিতে হবে যেহেতু আমাদের সদৃশ করতে হবে। আবার দেখো এইখানে হচ্ছে 5.235 এবং 3-এর উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক। তো আমাদের অনাবৃত অঙ্ক লাগবে একটা, তাহলে এখানে কিন্তু আমাদের অনাবৃত অঙ্ক একটা আছে, এই যে একটা, আর আবৃত লাগবে দুইটা, এখানেও কিন্তু দুইটা আছে। তাহলে আমরা যদি এই দুইটা ভগ্নাংশের মধ্যে লক্ষ্য করি, তাহলে অনাবৃত এখানেও একটা, এখানেও একটা, আবার এখানে আবৃত দুইটা, এখানে আবৃত দুইটা। যখন অনাবৃত আর অনাবৃত সমান হবে এবং আবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা সমান হবে, তখন সেটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক সংখ্যা। এরপর হচ্ছে তোমাদের যে খ নাম্বারেরটা, এইখানে অনাবৃত হচ্ছে একটা আর এখানে অনাবৃত হচ্ছে দুইটা। তাহলে এই দুইটার মধ্যে সর্বোচ্চ অনাবৃত হচ্ছে দুইটা, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি, অর্থাৎ সর্বোচ্চ অনাবৃত সংখ্যা যেটা থাকবে ওইটাই হবে দুইটা ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এই যে হলো দুইটা। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি, কারণ এইখানে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে একটা আর এখানে হচ্ছে একটা, তাহলে এক এবং একের লসাগু হচ্ছে এক, এই জন্য আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি। তাহলে আমাদের প্রথমটা যেটা, সেটা হচ্ছে যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যেহেতু দুইটা লাগবে, তাহলে আমাদের একটা অনাবৃত এখানে হচ্ছে একটা। তো এখানে যেহেতু 6 আছে, এটার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের অনাবৃত লাগবে দুইটা, তাহলে 6কে আমরা একবার লিখলাম, এটার উপরে আমরা কি দিলাম না, পৌনঃপুনিক দিলাম না, যেহেতু অনাবৃত অঙ্ক সংখ্যা লিখতে হবে। তবে যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে এই সংখ্যাটাকে আমরা একাধিকবারেও লিখতে পারি, পৌনঃপুনিক সহ এবং পৌনঃপুনিক ছাড়া। তাহলে আমাদের যেহেতু অনাবৃত দুইটা লাগবে, তাহলে আমরা কি করলাম, এই যে 6 একবার লিখছি কিন্তু এটার উপরে পৌনঃপুনিক দেই নাই, কারণ অনাবৃত আমাদের যেহেতু দুইটা লাগবে। আর এই যে 6-এর উপরে পৌনঃপুনিক আবার একবার লিখলাম পৌনঃপুনিক। আবার এইখানে কিন্তু আমাদের দেওয়াই আছে যে অনাবৃত লাগবে দুইটা, অনাবৃত কিন্তু আমাদের দুইটা আছে, আবার আবৃত হচ্ছে একটা, এখানে আবৃতও একটা আছে। তাহলে এইখানে অনাবৃত অঙ্ক হচ্ছে দুইটা, এখানে অনাবৃত অঙ্ক দুইটা, এখানে আবৃত একটা, এখানে আবৃত একটা, তাহলে কিন্তু সদৃশ আবৃত দশমিক সংখ্যা। তো মূল থিওরি হচ্ছে যে আমাদের এখানে অনাবৃত ছিল একটা, তো আমাদের কি করতে হচ্ছে, দুইটা বানাইতে হচ্ছে অনাবৃত। তো যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে এই সংখ্যাটাকে আমরা আবৃত আকারেও লিখতে পারি, অনাবৃত আকারেও লিখতে পারি। তো সমান বানানোর জন্য আমরা এটাকে আবৃত লিখতে পারি বা অনাবৃতও লিখতে পারি। এরপরে তোমাদের গ নাম্বারটা, এখানে আবৃত হচ্ছে একটা, এখানে আবৃত হচ্ছে দুইটা, আর এখানে আবৃত হচ্ছে তিনটা। তাহলে এখানে কিন্তু অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু নাই,
তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 0। আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, তো আবৃত অংশের অঙ্ক সংখ্যাটা হবে, এখানে হচ্ছে আবৃত অঙ্ক একটা, এখানে 2টা, এখানে হচ্ছে 3টা। তাহলে 1, 2 এবং 3 এর লসাগু যত হবে এই লসাগুর সমানই হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা। তাহলে যেহেতু এখানে আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টা, তাহলে এখানে যে 7 যেহেতু 7-এর উপরে পূর্ণপূণিক আছে, তাহলে 7কে আমরা 6 বার লিখলাম। এবং এটাকে কি লিখতে হবে? আবৃত আকারে লিখতে হবে। তাহলে প্রথমে পূর্ণপূণিক এবং লাস্টে পূর্ণপূণিক। তাহলে এতে বোঝা গেল যে সবগুলোর উপরই পূর্ণপূণিক আছে। তো সবগুলোর উপর মোটামুটি পূর্ণপূণিক ব্যবহার করা হয় না। যদি প্রথমটা এবং শেষটায় পূর্ণপূণিক ব্যবহার করা হয়, তখন আর মাঝেরগুলোতে পূর্ণপূণিক ব্যবহার করতে হয় না। এরপরে হচ্ছে 8.3, 2 এবং 2টার উপরে পূর্ণপূণিক আছে। তো যেহেতু আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টা করে, তাহলে যে 3, 4, আবার লিখলাম 3, 4, আবার লিখলাম 3, 4। তাহলে আমরা প্রথমেটা এবং শেষেরটার মধ্যে পূর্ণপূণিক দিলাম। এরপরে হচ্ছে 6.2, 4, 5, এখানেও পূর্ণপূণিক, এখানেও পূর্ণপূণিক। তার মানে হচ্ছে এখানে অঙ্ক সংখ্যা লাগবে 6টা। তাহলে 2, 4, 5 লিখবেন একবার, আবার শুরু করব 2 থেকে, 2, 4, 5, তাহলে এখানেও 6টা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 6টা, এখানেও 6টা, এখানেও 6টা, দুটোটাই তিনোটাই সমান সমান। তো এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। এরপর হচ্ছে আমাদের গ নাম্বারটা। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে এখানে অনাবৃত হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে অনাবৃত 1টা, আর এখানেও 2টা। তাহলে এখানে 2টা, এখানে 1টা, এখানে 2টা, তাহলে সর্বোচ্চ হচ্ছে 2টা। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা, সর্বোচ্চ অনাবৃত সর্বোচ্চটাই হবে অঙ্ক সংখ্যা। তাহলে এখানে সর্বোচ্চ 2টা করে আছে, তাহলে অনাবৃত অঙ্ক লিখতে হবে 2টা করে, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি, কারণ এখানে কিন্তু নাই। আবার এখানে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। তো আমাদের প্রথম যেহেতু অনাবৃত 2টা এবং আবৃত 2টা লাগবে সদৃশ করতে গেলে, তো এখানে তো পূর্ণপূণিক সংখ্যা নাই। যদি কোনো অঙ্কের মধ্যে পূর্ণপূণিক না থাকে, তাহলে আমরা কি দিব? 0 দিব। যেহেতু 2টা লাগবে আমাদের আবৃত, 2টা 0 দিয়ে 2টা 0-এর উপরে পূর্ণপূণিক চিহ্ন দিব। এরপর হচ্ছে 2.19, তো আমরা 2.19 লিখলাম। আবার যেহেতু 9-এর উপরে পূর্ণপূণিক আছে, আমরা 9 2বার লিখে 2টার উপরে পূর্ণপূণিক দিলাম, কারণ আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা লিখতে হবে 2টা। আবার 9-এর উপরে যেহেতু পূর্ণপূণিক আছে, 9কে আমরা অনাবৃত আকারেও লিখতে পারি, এবং এখানে যেহেতু অনাবৃত 2টা লাগবে, এই জন্য আমরা 9 এখানে একবার লিখলাম, আর 9 আলাদাভাবে আবৃত হিসাবে 2টা লিখলাম। আবার এখানে দেখো অনাবৃত 2টা আছে, আবৃতও 2টা আছে। তাহলে এখানে দেখো এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা হচ্ছে অনাবৃত, এবং এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা হচ্ছে আবৃত। তো এই হচ্ছে তোমাদের 14 নংয়ের সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।